প্রিয় দিনী ভাই ও বোন, মাত্র 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এই দোয়াটি 7 বার পাঠ করলে আল্লাহর আরশ কাঁপতে থাকে। দোয়া কবুল না হওয়া পর্যন্ত আরশ কাঁপতেই থাকে। আল্লাহ দোয়া কবুল করেন, তারপর আরশের নূরের খুঁটি কাঁপাকাঁপি বন্ধ করে দেন। অপ্রিয় দিনী ভাই ও বোন, এই দোয়াটি এতটাই দামি, পৃথিবীর বিখ্যাত দোয়া, সর্বশ্রেষ্ঠ দোয়া। নবীজি বলছেন এই দোয়া পড়লে গুনাহ মাফ হয়ে যায়, এই দোয়া পড়লে আল্লাহ বিপদ দূর করে দেন, এই দোয়া পড়লে রিজিক বাড়ায়া দেন, এই দোয়া পড়লে কবরের জিন্দগিতে শান্তি পাবেন, এই দোয়া পড়লে হাসরের ময়দানে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে পৌঁছাইয়া দিবেন, জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তাহাজ্জুদের নামাজ পড়ার পর ছোট্ট দোয়াটি যদি শুধুমাত্র 7 বার পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ও বান্দা, আমি আল্লাহ তোমাদের নিকটে আছি, তোমাদের যা কিছু প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ তাআলা চাওয়ার জন্য বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের ডাকের সাথে সাথে জবাব দেই। কোরআনে আল্লাহ বলছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি আল্লাহর সাহায্য তোমাদের অতি নিকটে আছে। এজন্য আমাদের যখন যা কিছু প্রয়োজন হবে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে এত ধনভাণ্ডার আছে, গোটা দুনিয়ার পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলাকে একটি খালি ময়দানে যদি একত্রিত করা হয়, একজন একজন করে ডেকে ডেকে আল্লাহ পাক যদি তার মনের ইচ্ছা, বাসনা, চাওয়া পাওয়া, যত প্রয়োজন আছে, যত স্বপ্ন আছে, সব স্বপ্ন যদি বাস্তবায়ন করে দেওয়া হয়, সবাইকে যদি এমন করে তার প্রয়োজন পূরণ করে দেওয়া হয়, আল্লাহর খাজানা থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, বান্দারে, ও বান্দা, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা আমার খাজানাগুলা খুলে দিব যদি আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আপনি যা চাইবেন আল্লাহর ধনভাণ্ডার থেকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ বলেন, বান্দা, চাও, অফুরন্ত রিজিক থেকে তোমাদেরকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার নারী পুরুষ, শুনে নাও, ও ঈমানদার নারী পুরুষ, তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রাখো, বিশ্বাস রাখো, আমি আল্লাহকে ভয় করে করে ইবাদত করো, বন্দেগী করো। আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে, সমস্ত বরকতের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আপনাদের জন্য সব বরকতের দরজাগুলা খুলে দিবেন। আপনার টাকা পয়সার অভাব হবে না, ধন দৌলতের অভাব হবে না, সম্মানের অভাব হবে না। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজের পরে দোয়াটি যদি পড়েন, আল্লাহর আরশ কাঁপতে থাকে, সাথে সাথে দোয়া কবুল হবে।
একটা দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। এটি এমন একটি দোয়া, নবীজি কসম করে বলেছেন, ও আমার উম্মতেরা শুনে নাও, আমি আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন মরণ। ওই আল্লাহর কসম, এই আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ দোয়াটি পড়ে তোমরা আল্লাহ পাকের নামটি পড়ে দোয়াটি পড়ে তোমরা যা চাইবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিবেন। একটা দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না। প্রিয় মা বোনেরা আমার, এই দোয়াটি পড়তে হবে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, দোয়া কবুল করেন। যারা তাহাজ্জুদের নামাজ পড়বেন আপনারা কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। বেশি যদি পড়তে চান 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন। সর্বনিম্ন কমপক্ষে 2 রাকাত পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের যৌবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। পরিবারের সবাই সম্মান করবে, সমাজের সবাই সম্মান করবে। দুনিয়া এবং আখিরাতে প্রতিটি জায়গায় আল্লাহ সম্মান আমাদেরকে দান করবেন। 3 নাম্বার হলো আমাদের যত চাওয়া আছে, হাজত আছে, প্রয়োজন আছে, প্রত্যেকটা প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামটা জান্নাতের লিস্টির মধ্যে আমাদের নামটা লিখে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, ভালো করে শুনুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দারে তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহ নবীজিকে সরাসরি আল্লাহ বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি তাহাজ্জুদ পড়ুন। তাহাজ্জুদ পড়লে আপনাকে একটা পুরস্কার দেওয়া হবে। সে পুরস্কারটা দেওয়া হবে হাশরের মাঠে আরশের ছায়ার নিচে মাকামে মাহমুদ আপনাকে দেওয়া হবে। এবং যারা আপনার উম্মত আমার বান্দারা তাহাজ্জুদ পড়বে তাদেরকেও আরশের নিচে জায়গা দেওয়া হবে। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এই আমলটি করার জন্য রাত 3টা 3:30টার সময় জাগতে হবে। ঘুম থেকে জাগ্রত হয়ে বলবেন যে হুজুর কিভাবে জাগবো? রাতের বেলা নিয়ত করে ঘুমাবেন, আল্লাহ তাআলা আপনাকে জাগায়া দিবেন। মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন। অ্যালার্ম দিয়ে রাখলে আপনি 3টার সময় অ্যালার্ম বাজবেই, তখন আপনার অ্যালার্মের সময় সাথে সাথে আপনি উঠে 3টার সময় প্রথমে সুন্দর করে নবীর তরিকায় আপনাকে ওযু করতে হবে। ওযুটা নবীর তরিকায় সুন্দর করে করবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওযু যখন শেষ, তারপরে আপনি জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছায়া
একটা কথা খেয়াল রাখবেন, আপনার শরীরের জামাটা যেন পবিত্র থাকে। তারপর আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। যারা আরবিতে নিয়ত পারেন আরবিতে করবেন। আরবিতে নিয়ত এভাবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর যারা বাংলাতে নিয়ত করতে চান এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। নিয়তটা করে আপনি আল্লাহু আকবার বলে তো নিয়ত করলেন আমার মা বোনেরা। তারপরে প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা, সানাটা পড়বেন। তারপর আলহামদু সূরা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ সম্পূর্ণ সূরা 10 বার পড়বেন প্রথম রাকাতে। তারপর রুকু, 2 সাজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বেন সম্পূর্ণ সূরা ফাতিহা পড়ে। তারপর আবারও 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। 10 বার সূরা ইখলাস পড়ার পরে তারপর রুকু, 2 সিজদা করে বৈঠক দিবেন। বৈঠক দিয়ে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন। পরে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে তাহাজ্জুদের নামাজ শেষ করবেন। এমন করে 2 রাকাত, মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ শেষ করার পর 1 নম্বরে নবীজির প্রতি 7 বার দুরূদ শরীফ পড়বেন। কতবার? ছোট্ট একটি দুরূদ। এই দুরূদটি এত দামি, এই দুরূদ যদি আপনি মোহাব্বতের সাথে পড়েন, আল্লাহ তাআলার নূরের তৈরি ফেরেশতা 70 জন নূরের তৈরি ফেরেশতারা টানা 1000 দিন প্রতিযোগিতা দিয়ে আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে। আল্লাহু আকবার। এই দুরূদ শরীফটি একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে 2 নম্বর দুরূদ শরীফটি কোন দুরূদ শরীফ পড়বেন? 1 নম্বরে দুরূদ শরীফ 7 বার দুরূদ শরীফটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদটি 7 বার পড়বেন। 2 নম্বর হচ্ছে এমন একটি দোয়া পড়বেন যেই দোয়া পড়লে নবীজি কসম করে বলেছেন, ও আমার উম্মতরা শুনে নাও, আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, এই আল্লাহ পাকের নামটি, দোয়াটি পড়লে, এই আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি পড়লে প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেন, একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দেন না। এই 2 নম্বর দোয়াটিও পড়বেন 7 বার। 2 নম্বর দোয়াটি হচ্ছে আল্লাহ পাকের একটি নাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা পড়বেন 7 বার। 3 নম্বরে এই দোয়াটি এমন একটি দোয়া, এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, জিকির, পৃথিবীর সারা জিকির। আল্লাহ বলছেন গোটা দুনিয়াতে যা আছে, যত জিকির আছে, সব থেকে সারা জিকির হলো এই জিকির। এই জিকির করলে আল্লাহ পাকের আরশের নূরের খুঁটি কাঁপতে থাকে। যতক্ষণ না আপনার দোয়া আল্লাহ কবুল না করবেন, ক্ষমা না করবেন, ততক্ষণ নূরের খুঁটি কাঁপতে থাকে। যখন আপনাকে ক্ষমা করে দেন, দোয়া কবুল করেন, তখন আরশের নূরের খুঁটি কাঁপাকাঁপি বন্ধ করে দেয়।
এই জিকির করলে আসমানের দরজা খুলে যায়, ইমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাওয়া যায়। এই জিকির করবেন সুন্দর করে। 3 নম্বরে জিকির করবেন 7 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বরে এই শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন 7 বার। এই দোয়া পড়লে আপনার জীবনের যৌবনের গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা সকল বিপদ দূর করে দিবেন, অসুস্থতা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, আল্লাহ তাআলা ভাগ্য খুলে দিবেন, আপনার জীবনে রিজিক আসতেই থাকবে, টাকা পয়সা ধন দৌলত এত পরিমাণে আল্লাহ পাক দিবেন, আপনাকে ধনী বানায়া দিবেন। এই দোয়াটি পড়বেন 7 বার। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এতটুকু। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। তারপরে এই 4টা দোয়া পড়ে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন, যা চাইবেন আল্লাহ তাই কবুল করবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের এই নামটি 3 বার পড়বেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। প্রথমে আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত সুখ শান্তি পরকালের জান্নাত সব চাওয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও মা বোনেরা, মাত্র 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এই আমলগুলা যদি করতে পারেন কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শ্রেষ্ঠ আমলটি করার তৌফিক দান করুন।